আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন সকাল 11টা বাজে। তো এগুলা আজকে সকাল ঘুমে থেকে উঠে অনেক কিছু করা হয়েছে। তো সকালবেলা উঠে মরিয়মকে হালকা পাতলা কিছু খাওয়াই আমি বাসায় আসছি। তো আইসা আমি যে রাঁধুনি ছিল না, তো কিছু আমি রাঁধুনি আর ধনিয়া কিনা নিয়ে আসছি বাজার থেকে আসার সময়। শুটকি ছিল ঘরে। তো আজকে ভাবলাম বাজার যেহেতু ওরকম কিছু নাই, তো রাত্রে আবার আমার মা আসছিল কালকে। তো আসার সময় কিছু তরকারি, তারপরে কিছু মাছ, এগুলা একটু মুরগির মাংস, এগুলো কালকে আমার মা দিয়ে গেছে। আর যে আতপ চাউল দিয়ে গেছিলো কিছু কালকে রাত্রে 8টা-9টার দিকে আসছিল। তো ভাবলাম তাহলে আজকে যেহেতু কিছু নাই, তাহলে আজকে খিচুড়ি আর শুটকি ভর্তা করি, মানে শুটকি বোনা করি। তো ঘুমের থেকে উঠে আমি মরিয়মকে মাদ্রাসায় দিয়ে আসা সকালে যে কাজগুলো ছিল ওগুলো আমি টুকটাক সব করে নিলাম। তো করার পরে আমি এই যে এখানে যে রাঁধুনি আমি বেশ যতটুকু কিনে আনছিলাম অতটুকু যে পাটার ভিতরে আমি বাইটা রাখছি, বাটলাম। তারপরে এখানে আমি যে দইনাটা আমি ভালো করে শুকায়, মানে ঝাড়া দিয়া তারপরে আমি এই যে ফাঁকি করলাম ব্লেন্ডারে। আর এই যে এখানে কাঁচামরিচ আমার বাটা ছিল না, অল্প অল্প করে পাটায় বাইটা খাইতাম। তো আজকে ভাবলাম যে কিছুটা কাঁচামরিচ আমি বাইটা ফেলাই। তো কিছুটা আমি বাইটা ফেলাইছি। আর এখানে আমি শুটকি, রসুন, শুকনো মরিচ এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আজকে বাটার সময় নাই, কারণ 2 দিন ধরে মরিয়মকে বাদ দিতে পারতেছি না, মাদ্রাসায় দেরি হয়ে যায় তার জন্য। তো আজকে আমি যে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি বটবুটি, মিষ্টি কুমড়া, তারপরে গাজর এগুলো কাইটা নিছি, আলু। আর এখানে আমি যে চাল আর ডাল একসাথে ধুয়ে নিছি। তো এখন আমি এখানে এই চুলায় খিচুড়িটা আমি বসাই দিব। তো এই যে এই পাশে তাবাসসুম গোসল করতেছে একা একা। সকাল 11টা বাজে, ওর বলে গরম লাগছে। তো এই যে ও গোসল করতেছে, একা একাই গোসল করতেছে। তো বললাম যে ডালতে থাক, পরে আমি তোকে গোসল করে দেবো। একা একাই করতেছে বালতির ভিতরে দিকা। তো আমি এখন রান্নাটা বসাই দিব এখানে এই চুলাটার ভিতরে। 11টা বাজে, 12টা সাড়ে 12টার দিকে মরিয়মকে আবার খাবার দিতে হবে, তার জন্য আল্লাহর নাম নিয়ে রান্নাটা বসাই দিছি আমি। এই তো পাতিল বসাই দিছি। যেহেতু সিলিন্ডার গ্যাস, তার জন্য আমি একবেলাই রান্না করি। তার জন্য আমি পরিমাণ যেটাই নেই, পরিমাণে বেশি নেই, যাতে দুপুরে বা দুপুরেও আর রাত্রেও 2 বেলায় আমার হয়ে যায়। তার জন্য আমি পরিমাণ একটু বেশি রান্না করতেছি। তো এই যে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কাটা নিছি। আর শুটকি বোনার জন্য আমি এখানে এই যে মোটা মোটা করে আমি পেঁয়াজ কাটা নিছি এখানে। তো এখানে পাতিলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিতেছি। পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। এই সাইডের জানলাটা খুলে দিলাম যাতে রান্নার গ্যাসটা বাইরে চলে যায়। তা আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় আমি আবার ঘরে রান্না করতেছি, প্রতিদিন রান্না করতেছি। ছেলে মেয়ে নিয়ে একসাথে, মানে 2 মেয়েকে নিয়ে একসাথে খাইতে পারতেছি, সব আল্লাহর ইচ্ছা। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে জিরা দিয়ে দিলাম। গরম মশলা দিব না, গরম মশলা আমার ঘরে নাইও, তার জন্য আমি দিতেছি না। তাবাসসুম গোসল করতেছে আর গান গাইতেছে। গান না, সরি, ছড়া বলতেছে, আবল তাবল ছড়া, যেগুলো কখনো শুনি নাই। তো এখানে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি। আগে খিচুড়িটা রান্না করতেছি, তারপরে শুটকি বোনাটা করবো। আর আমার আম্মা
ইলিশের বাচ্চা যে জাটকা মাছগুলো, এতো ছোট ছোট যে জাটকা মাছ, এগুলা দিয়ে গেছে কালকে 2 পুটলা। তো এগুলো আমি ভাজবো আর কি, মশমশে করে ভাজবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর ওরা তো ছোট মানুষ, যেহেতু এটাতে অনেক কাটা, ওরা তো খাইতে পারবে না, তার জন্য ওদের জন্য আমি ডিম ভেজে দিব আর কি। 2টা ডিম আছে ঘরে, ডিম দুজনকে 2টা ভেজে দিব। তো পেস্ট আমার হালকা লাল হয়ে গেছে। এখন আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি এখানে। তো একে একে এখানে আমি এখন আদা আর রসুন একসাথে আমি বাইটা রাখি সবসময়। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি এখানে। এখানে অল্প পরিমাণ আমি কাঁচামরিচ বাটা দিব, অল্প পরিমাণ, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য। এখানে আমি রাঁধুনি বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। বলো আস্তে আস্তে দাঁড়াও। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে রান্না করবেন ওই পরিমাণে মশলা, হলুদ, লবণ সব ওই পরিমাণে দিয়ে দিবেন। তো এখানে আমি সামান্য অল্প পরিমাণ পানি দিলাম যাতে মশলাটা পুরানো যায় তার জন্য। তো মশলাটা কষানো হলে আমি এখানে চাল সবজি সব একসাথে দেব, দিয়ে ভালোভাবে কষাই নেব আমি। আমার মশলাটা যে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে, যে ভালোভাবে আমি এখানে কষাই নিচ্ছি। তো এখন এখানে আমি চাউলগুলো দিয়ে দেবো। এটা আমি ভুনা খিচুড়ি রান্না করব, জর্জরা খিচুড়িটা। পরিমাণে বেশি দিছি, সাথে আপুর বাসা আছে, বাড়ি আমার খালা আছে, ওনারও কিছু রান্না করলে আমাকে রাইখা খায় না বা আমার মেয়েকে রাইখা খায় না। তার জন্য ভাবলাম কষ্টে তেমনিও আছি, সবার সাথে অল্প জিনিসও ভাগ করে খাইলাম ভালো লাগে। তো চাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে বাজার দেবো। তো চাউলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ভালোভাবে এটা চাউলটা ভাজা নিচ্ছি। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি সবজিগুলো দিয়ে দিতেছি।
এখানে বেশ অনেকটা পানি দিছি। আধা কেজি যদি চাউল হয় তাহলে 1 কেজি পানি দিতে হবে। যেটা বসা ভাত মানে ভুনা খিচুড়ি জর্জরা হবে, তো আমি বেশি পানি দেব না। তো যখন আগে রান্না না পারতাম আর কি, আমি তো আর রান্না শিখি নাই। কেউ রান্না মানে কেউ কেউ শিখে, আবার কেউ কেউ ছোটো থেকেই মানে যা দেখে তাই শিখে। মা থেকে, মা যেভাবে রান্না করে বা শাশুড়ি যেভাবে রান্না করে ওইভাবে রান্নার চেষ্টা করে। মানুষ তো দেখেই কাজ শিখে, হাত দিয়ে ধরে কাজ শিখাইতে হয় না, চোখ দিয়ে দেখলেই কাজ শেখা যায়। তো যখন আমি পারতাম না পোলাও রান্না করতে বা খিচুড়ি রান্না করতে, তখন আমি কি করতাম, ভালোভাবে সব মশলা দিয়ে কষায় তখন আমি এই যে এই খুরচুন বা ইয়াল চামচ, তখন আমি এই যে এভাবে দাগ দিতাম, মানে এভাবে আমি খুরচুনে ধইরা যখন 3 কর আসতো তখন আমি এখানে ধইরা সমান করে এভাবে আমি ধরতাম, তখন দেখতাম যে আমার পানি ঠিক আছে। তো এইভাবে রান্না করতে করতে আমার একটা পরিমাণ এসে পড়ছে। তো এই যে আমি যেটুকু পানি দিছি আমি মাপ দিয়েও দেখলাম আমার অতটুকু পানি ঠিক আছে। তো আমি এখন খিচুড়িটা ঢাকা দেব। তো খিচুড়িটা আমার বলক এসে পড়ছে। তো এখানে এখন আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো 4-5টা আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। খিচুড়ি হয়ে গেছে। তো কড়াইটা বসাই দিলাম শুটকি বোনার জন্য। আমি শুটকি বোনা করে তারপর আমি মাছটা বসাই দেব। মাছটা ভাজবো, মাছটা পরেই ভাজবো। শুটকি বোনাটা করে আমি ডিমটা ভাজা ফেলবো আগে। মোরে আমাকে আনার সময় হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি তেলটা গরম হইলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার বাদামি কালার করবো, তারপর আমি যে শুটকি যে বাইটা রাখছি রসুন, শুটকি, পেঁয়াজ এগুলো সব একসাথে আমি দিয়ে দেবো। আজকে আর পাটায় বাটি নাই, আজকে ব্লেন্ডার করছি। তো পেঁয়াজগুলো এই যে ফিলা ফিলা গেছে, দেখতেও সুন্দর দেখা যায়। তাই একটু ভাজা হইলে আমি এগুলো দিয়ে দেব। তাই একটু ভাজা হোক। তো পেস্টটা আমার যে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। তো এখন এই যে আমি শুটকি, মরিচ, রসুন সব একসাথে আমি ব্লেন্ডার করছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম।
এখানে আমি এখন একটু রাঁধুনি বাটা দিয়ে দিলাম। এখানে এখন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম, এখন একটু লবণ দেবো, দিয়ে ভালোভাবে ভাজা করে তারপর আমি একটু পানি দিয়ে দেবো আর কি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। আজকে মরিচের কালারটা বেশি ভালো না, লাল হয় নাই। পাটের বাইটা বা ভুনাটা করলে বেশি ভালো হয়। মরিচটা ভালো করে মিশিয়ে আসে, তবে লবণ দিয়ে দিলাম আমি। তোমার ক্ষুদা লাগছে, তারপর সঙ্গে খিচুড়ি দিচ্ছি একটা চামচ দিয়ে, বললাম তুমি খাইতে থাকো। আমি শুটকি ভুনাটা করে আমি মরিয়মকে নিয়ে আসবো আজকে বাসায়। আজকে মাদ্রাসা থেকে নিয়ে আসে গোসল করাইয়া খাওয়াইয়া পরে আবার দিয়ে আসবো 3টার দিকে। এখন লাগার উপরেই থাকতে হবে, না হলে লাইটে দিতে পারে নিচে। একদম ভাজা করবো আর কি। তো শুটকি ভুনাটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা দিয়ে আমি নামিয়ে ফেলবো। 12:30 বেশি বাজে। আমি এখন শুটকি ভুনাটা নামাইয়া মরিয়মকে নিয়ে আসবো, তাই না? তারপর আমি মাছটা ভাজবো। মাছটা আমি ধুয়ে রাখছি, আমি হলুদ মরিচ দিয়ে মাখাইয়া তারপরে রেখে যাবো মাছটা। একটু মাছটা আমি ধুয়ে রাখছি, আইসা হলুদ মরিচ দিয়ে মাখায় মানে রেখে যাবো। হলুদ মরিচ দিয়ে মাখায় আইসা তারপরে ভাজবো। একটু হোক, হইলে আমি নামাই ফেলবো বাজিটা শুটকি ভুনাটা। তো শুটকি ভুনাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমি শুটকি ভুনা। মাদ্রাসা থেকে আসি, তারপর আবার আপনার সাথে দেখা হবে। মরিয়মকে নিয়ে আসা হবে, আর একটু পরে আজান দিয়ে দেবে। সব বাচ্চারা খায়া ফেলাইতেছে, ওদের তো 12:30 বাজে খাবার দিয়ে দেয়। তো আমি আজকে বাসায় নিয়ে আসবো, আর না গোসল করাইয়া ভাত খাওয়াইয়া তারপর আবার দিয়ে আসবো। তোমার দেশে থেকে আসে দেখা হবে। তো রান্না শেষ, এই তো রান্না বান্না শেষ। তো মরিয়মকে যে নিয়ে আসলাম, নিয়ে এসে গোসল করাইলাম। গোসল করাইয়া এই যে জামা কাপড় পরে এখন বসাইলাম। এই যে আমার খিচুড়ি, তো খিচুড়ি রান্না করছি, যে ঝরঝরা হয়েছে একদম খিচুড়িগুলা। তো এই যে মাছ বাচ্ছি, আর এই যে শুটকি বোনা আমার। তো এখন ওদের খাবার দিয়ে দিব। মরিয়মকে আবার 2:30 বাজে মাদ্রাসায় দিয়ে আসতে হবে আবার, আর আবার বাংলা ক্লাস শুরু হবে 2:30টার দিকে।
তাবাসসুম তো দাঁড়ায় দাঁড়ায় খেলতেছে। সবাইকে খাবার দিয়ে দিতেছি। মরিয়ম তো তাড়াতাড়ি খাইতে হবে, মরিয়মকে আবার আরেকটা দিকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে তার জন্য। আর তাবাসসুম তো আগে রান্না হয়েছে বলে খাইছে, তার জন্য আর কোনো তাড়া নাই। তো মরিয়মকে মাছ দিব আমা, তো ভর্তা দিয়ে খাবে, মাছ খাবে না। না কাটা নাই, না খাও। তিনজন একসাথে খাই ফেলাইতেছি। আমার সুন্দর করে বসে খাও, সুন্দর করে হাত দিয়ে খাইতে হয়, হাত দিয়ে খাইতে হয়। তো খাও মু খাও। তো খিচুড়িটা খুব ভালো হয়েছে, শুটকি ভুনাটাও খুব ভালো হয়েছে। নিজের রান্না নিজে কখনো প্রশংসা করতে হয় না, কিন্তু এত ভালো হয়েছে যে প্রশংসা না করে পারলাম না। আর এই শুটকি ভুনাটা আমাদের ফ্যামিলির সবারই খুব প্রিয়। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম। মার খাবারটা খুব মজা হয়েছে। মার খাবারটা মজা হলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। আর বেশি 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 আমাদের পাশে থাকবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই আবার আগের মতো একসাথে খাইতে পারতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন সবসময়, আমার চ্যানেলটার সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।